আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো শবে বরাতের ফজিলত এবং তাৎপর্য নিয়ে। আপনারা জানেন শবে বরাত অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত 2026 শবে বরাত অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত্রেই পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের হাদিসের ব্যাপারে সহিহ হাদিস এবং জয়ীফ এবং জাল হাদিস আছে। কিছু কিছু হাদিস আছে সহিহ, আবার কিছু জয়ীফ হাদিসও আছে। সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হলো যে হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর একটা হাদিস, আর হচ্ছে আল মুজামুল কাবির 109 নম্বর হাদিসে হাদিসটি এসেছে শবে বরাতের ব্যাপারে। যে হাদিসটি বর্ণনা করেছেন মুআজ ইবনে জাবাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন মুআজ ইবনে জাবাল, হাদিসটি বর্ণনাকারী সাহাবী হচ্ছেন মুআজ ইবনে জাবাল। তিনি বলেছেন যে আন মুআজ ইবনে জাবালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اطلع الله الى خلقه في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। হাদিসটিতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিসটি, যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা, তিনি বলেন ইত্তালিউল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দৃষ্টিপাত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন। ইত্তালিউল্লাহ, তিনি মনোযোগী হন, ইলা খালকিহি, তার সকল সৃষ্টির প্রতি, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিসফে শাবান হচ্ছে শাবান চাঁদের মধ্য রজনী, অর্থাৎ 14ই দিবাগত শাবানের চাঁদের 14ই দিবাগত রাত্রটাকে নিসফে শাবান বলা হয়, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। যদি শাবান মাসের মধ্য রজনী যদি হয় তাহলে হবে 14ই দিবাগত রাত, অর্থাৎ আগামীকাল যে মঙ্গলবার আসছে এই মঙ্গলবার দিবাগত রাত। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা, তিনি বলেন ইত্তালিউল্লাহ, আল্লাহ দৃষ্টিপাত করেন, আল্লাহ মনোযোগী হন, ইলা খালকিহি, তার সকল সৃষ্টির প্রতি, তার সকল সৃষ্টির প্রতি তিনি দৃষ্টি দেন বা মনোযোগী হন। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 14ই দিবাগত রাত, অর্থাৎ মধ্য শাবান দিবাগত রাত্রে তিনি সকল সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, মনোযোগী হন এবং তাদের প্রতি আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, ফায়াগফিরু, অতঃপর তিনি সকলকে তিনি ক্ষমা করে দেন, লিজামিই খালকিহি, তার সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন, কাউকে বাদ দেন না। ফায়াগফিরু, তিনি ক্ষমা করে দেন, লিজামিই খালকিহি, তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন, ইল্লা, তবে আল্লাহ রাসূল বলেছেন যে ইল্লা, তবে তাদের ছাড়া, তাদের সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকি, যে এই রাত্রিতে শুধুমাত্র সকল সৃষ্টিকেই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, কিন্তু ইল্লা লিমুশরিকি, যারা মুশরিক, যারা শিরিক করে, যারা কবর পূজা করে, মাজার পূজা করে, যারা কবরে সেজদা দেয়, যারা মাজারে সেজদা দেয়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চায় তাদেরকে, এবং যারা মূর্তি পূজা করে এদেরকে বলা হয় মুশরিক। ইল্লা লিমুশরিকি, যারা মুশরিক বা শিরিক করে তাদের ব্যতীত, আও মুশাহিন, এবং যারা হিংসা করে, মানুষকে তুচ্ছ মনে করে, নিজের চাইতে অপরকে ছোট মনে করে, এই হিংসুক এবং মুশরিক ব্যতীত সকল সৃষ্টিকে ক্ষমা করে দেওয়া হয়। তো আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কিছু কিছু উলামায়ে কেরাম শবে বরাতকে অস্বীকার করেন যে শবে বরাতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। আবার কিছু কিছু উলামায়ে কেরাম বলছেন যে শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমাদের দেশে আনুষ্ঠানিকভাবে শবে বরাতকে কেন্দ্র করে যা কিছু করা হয় এগুলো হাদিসের ভাষায় কিছুটা ইখতিলাফ আছে। যে আনুষ্ঠানিকতা, যেমন মসজিদে বাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, সারা রাত্র ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে ইবাদত করা, এই রাত্রিতে যদিও কিছু ইখতিলাফ আছে, কিন্তু শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ শবে বরাতের পক্ষে সহিহ হাদিসও আছে। তবে আনুষ্ঠানিকতার ক্ষেত্রে বা আমাদের দেশে প্রচলিত নিয়মের ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে বা সে ব্যাপারে আপত্তি থাকতে পারে, কিন্তু শবে বরাত নামে যে একটি রাত্র আছে সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, সেটাকে আমাদের মানতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন, এই রাত্রিতে সকলকে ক্ষমা করা হয়, কিন্তু
যারা শিরিক করে এবং যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে ছাড়া সকলকে এই রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তাই আসুন এই রাত্রিকে আমরা গুরুত্ব দেই এবং এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং এই রাত্রিটা আসার আগেই সকল মানুষের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিই। যাদেরকে আমরা কথা দ্বারা এবং আচরণ দ্বারা আমরা আঘাত দিয়েছি, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। যদি কোনো শিরিক করে থাকি বা শিরিকের সাথে যদি যুক্ত থাকি, তাহলে এই রাত্রি আসার আগেই তওবা করে আমরা শিরিক থেকে আল্লাহর কাছে তওবা করে নেব। এবং আমার অন্তরে যদি হিংসা থাকে বা বিদ্বেষ থাকে, তাহলে সেই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষকে ভালোবাসতে হবে। এবং মানুষ যদি আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকে, এই শবে বরাতের রাত্রিটি আসার আগেই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাহলে এই শবে বরাতের যে সাধারণ যে ক্ষমাটা আছে, শবে বরাতের যে ফজিলতটা আছে, সেটা ইনশাআল্লাহ আমি হাসিল করতে পারবো এবং এই রাত্রের ফজিলত থেকে আমি বঞ্চিত হব না। আর যদি আমার অন্তরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে এবং শিরিক করার যদি কোনো প্রবণতা আমার থাকে, তাহলে এই শবে বরাতের রাত্রে আমি এই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হব না। এবং এই রাত্রে আল্লাহ সকলকে ক্ষমা করবেন, কিন্তু আমার ভিতরে যদি এই গুণাগুলো থাকে, আপনার ভিতরে যদি এই গুণাগুলো থাকে, তাহলে আপনাকে এই রাত্রিতে ক্ষমা করা হবে না। আসুন এই রাত্রি আসার আগেই আমরা তওবা করে শিরিক থেকে এবং হিংসা বিদ্বেষ থেকে তওবা করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। তাহলে ইনশাআল্লাহ আমরা এই রাত্রের ফজিলত থেকে বঞ্চিত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।